ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইস কোচিং। আজকের এই ভিডিওতে আমরা ফুড এসআইয়ের ফোর্থ শিফটের কোশ্চেন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা মূলত যে জেনারেল স্টাডিজ বা সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর তোমার অ্যান্সার নিয়ে আলোচনা করব। আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে অলরেডি সমস্ত শিফটের কোশ্চেন এবং উত্তর তোমাদের আপলোড করা হয়ে গেছে। যদি তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখো এবং এই ভিডিওটি দেখো, ভালো লাগলে তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই ফোর্থ শিফটে ফুড এসআই ফোর্থ শিফটে কী কী কোশ্চেন এসেছিল এবং তাদের সঠিক উত্তর কী হবে। এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো কিন্তু তোমাদের নেক্সট যে এক্সাম হবে, যেমন পঞ্চায়েত বলো, ক্লার্কশিপ বলো, তারপরে তোমার মিসলেনিয়াস বলো, সমস্ত ইয়েতেই কিন্তু কাজে লাগবে। 6টা শিফটের যথেষ্ট কোশ্চেন রয়েছে, অর্থাৎ প্রায় জিএসের 50টা কোশ্চেন, মানে 300টা কোশ্চেন যদি করে যাও তাহলে এখানে কিন্তু প্রায় 5 থেকে 10টা কোশ্চেন তোমরা যে কোনো পিএসসির এক্সামে কমন পাবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলোকে কিন্তু আমরা ছোট করে দেখব না। বেশ, 1 নম্বর কোশ্চেন দেখি কী রয়েছে। 2023-এ মহিলাদের হকি 5 এশিয়া কাপ বিজয়ী দেশ কোনটি? তো এটা কোনটা? এটা হচ্ছে অপশান সি, ভারত। ভারত যে অপশানে থাকবে সেটা কিন্তু ঠিক হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা হচ্ছে তোমার 70 to 80%। তাহলে এটার অ্যান্সার কিন্তু অপশান সি, ভারত। বেশ, নেক্সট দেখি। দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন কোথায় রয়েছে? কোথায় রয়েছে দেখো, এটা হবে অপশান সি, আন্টার্কটিকা। দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী এই 3টে বেস স্টেশন বা রিসার্চ সেন্টার সেটা কোথায় রয়েছে? সেটা আন্টার্কটিকাতে রয়েছে। দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী, এবং 3টেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু পিএসসির আমরা দেখতে পাই। বেশ, 4 নম্বর কোশ্চেন দেখো। বিশ্বের সর্বকনিষ্ঠ এবং ভারতের প্রথম পর্বতারোহী যিনি 7 সামিট ও আগ্নেয়গিরি 7 সামিট আরোহণ করেছেন তিনি কে? দেখো, এটা প্রথমে হয়তো যদি উত্তর না জানা থাকে তোমাদের মনে হয় বাচেন্দ্রী পাল হবে, কিন্তু তা হবে না। বাচেন্দ্রী পাল কে ছিলেন? তিনি সর্বকনিষ্ঠ মহিলা যিনি হিমালয়ে উঠেছিলেন। ঠিক আছে, ভারতীয় মহিলা। আর এটার অ্যান্সার হবে অপশান ডি, সত্যরূপ সিদ্ধান্ত। এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাটিক জিকে। বেশ, তাহলে 4টার অ্যান্সার হলো অপশান ডি। 5 নম্বর দেখো, ভারতের পূর্ব এবং পশ্চিম ঘাটের সংযোগস্থল কোনটি? খুব কমন কোশ্চেন, সব পরীক্ষাতে আসে। এটা অ্যান্সার কেবে? অপশান এ, নীলগিরি। নীলগিরি, ঠিক আছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ঠিক আছে, এই না দোদাবেতা। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা এবং পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, বেশ। চলো 7 নম্বর কোশ্চেন দেখি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত কার দ্বারা? খুব সহজ কোশ্চেন, এটা হবে লোকসভা, রাজ্যসভা ও রাজ্যের যে বিধানসভাগুলো রয়েছে তাদের নির্বাচিত সদস্যদের দ্বারা। মনে রাখবে, রাষ্ট্রপতি সবসময় নির্বাচিত হয় তোমার কি পার্লামেন্ট এবং রাজ্যের বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা, কখনো মনোনীত যারা সদস্য, ঠিক আছে, যারা অ্যাপয়েন্টেড সদস্য তাদের দ্বারা কিন্তু কখনো তোমার রাষ্ট্রপতি নির্বাচিত হন না। ঠিক আছে, বেশ। চলো, তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ, 7টা। এবার দেখি কি রয়েছে কোশ্চেন। হ্যাঁ, কোন গ্রুপের রক্ত সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ব্লাড ডোনার গ্রুপ কোনটি? এটা খুব ইজি কোশ্চেন, এটা হচ্ছে গ্রুপ ও। গ্রুপ ও, এবং হ্যাঁ আরেকটা কি না, সার্বজনীন গ্রহীতা হচ্ছে গ্রুপ এ বি। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় কি এই যে তাম্রলিপ্ত জাতীয় সরকার বা বিভিন্ন জাতীয় সরকার গঠিত হয়, তো এর যে নেতা ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের, এটা কে ছিল? সতীশচন্দ্র সামন্ত। মনে রাখবে, সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে। মাতঙ্গিনী হাজরাও কিন্তু এই তোমার ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটি কি 8ই আগস্ট শুরু হয় এবং এটাকে আগস্ট মুভমেন্টও ওই কারণে বলা হয়। বেশ, 13 নম্বর কোশ্চেন দেখো। আকবরের রাজ্যসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? সেটা হচ্ছে মিয়া তানসেন। তিনি অনেকগুলো রাগ সৃষ্টি করেছিলেন, যেমন রাগ ভৈরবী, রাগ মেঘমল্লার, হ্যাঁ ধ্রুপদ, এই সমস্ত বিভিন্ন রাগগুলো তিনি সৃষ্টি করেছিলেন। 14 নম্বর কোশ্চেন কি রয়েছে? গণিতে 2023 সালে শাস্ত্র রামানুজন পুরস্কার পেলেন কে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, এবং শাস্ত্র রামানুজন মানে কি? এটা গণিতের পুরস্কার, তাহলে এটা হচ্ছে রুইজিয়াং ঝ্যাং। ঠিক আছে, রুইজিয়াং ঝ্যাং এই পুরস্কারটা পেয়েছেন। নেক্সট দেখো, বাংলার দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? কে করেন? এটা হচ্ছে রবার্ট ক্লাইভ। ঠিক আছে, রবার্ট ক্লাইভ, তৎকালীন গভর্নর রবার্ট ক্লাইভ করেছিলেন। বেশ, 2023-এ জলবায়ু পরিবর্তনের জন্য গবেষণায় স্পেনোজা পুরস্কার পেলেন কে? কে পেলেন? এটা পেয়েছেন জয়িতা গুপ্ত। একটু টাফ কোশ্চেন, এটা হচ্ছে জয়িতা গুপ্ত। ঠিক আছে, নেক্সট দেখি কি কোশ্চেন রয়েছে আমাদের। আচ্ছা, কোশ্চেনগুলো উল্টো করে রয়েছে, একটু কষ্ট হয়ে পড়তে, দেখে নিয়ে দাও। ভারতের উপকূল রক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল কে? কে ডিরেক্টর জেনারেল? এটা হচ্ছে রাকেশ পাল। অপশান ডি, রাকেশ পাল। ঠিক আছে, বেশ। এরপর দেখি কি রয়েছে। শাল বৃক্ষ হলো কি? দেখো, শাল বৃক্ষ হচ্ছে একটা পাতা ঝরা বা পর্ণমোচী বৃক্ষ। ঠিক আছে, পাতাগুলো ঝরিয়ে দেয় একটা সময় পরে। যারা বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় থাকে তারা কিন্তু এটা ভালো করে লক্ষ্য করবে।
ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। আর প্রথম কে ছিলেন? আচ্ছা, লর্ড মাউন্ট ব্যাটেন না অপশন সি, এটার অ্যান্সার হবে অপশন সি, লর্ড মাউন্ট ব্যাটেন। এবং প্রথম ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, নেক্সট দেখি মত্তবিলাস প্রহসন এর রচয়িতা কে? এটা হচ্ছে পল্লব রাজা মহেন্দ্র বর্মন, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক, এরপর দেখে নিচ্ছি কি কোশ্চেন রয়েছে। আচ্ছা, ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায়? প্রবাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, তাহলে বিভিন্ন প্রবাল দেখা যায় লাক্ষাদ্বীপে। অন্যের জীবনে লেখেন যিনি, অন্যের জীবন নিয়ে যিনি লেখেন তাকে বলা হয় বায়োগ্রাফার বা চরিতকার। আর নিজের জীবন নিয়ে যিনি লেখেন তাকে বলা হয় অটোবায়োগ্রাফার। ঠিক আছে, বেশ। সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় বিশ্বে? সেটা হচ্ছে চেরাপুঞ্জির মৌসিমরাম, মেঘালয়ে রয়েছে এটা। বেশ, নেক্সট কোশ্চেন দেখি, ভারতের শেষ গভর্নর জেনারেল কে? আবার দেখো রয়েছে একটা ভাইসরয় দেখলাম, একটা গভর্নর জেনারেল, এটা হচ্ছে চক্রবর্তী সি রাজাগোপালচারী, চক্রবর্তী সি রাজাগোপালচারী। নেক্সট দেখি কুমিরের কান্না বা ক্রোকোডাইল টিয়ার্স, এটা কি? এটা হচ্ছে মেকি কান্না, যেটা অ্যাকচুয়ালি কান্না নয়। ঠিক আছে, অর্থাৎ লোক দেখানো কান্না। আচ্ছা, পিতল হলো নিম্নোক্ত ধাতু সংকরদর, পিতল হচ্ছে তামা এবং দস্তা। মনে রাখবে, পিতল হচ্ছে তামা দস্তা এবং কাঁসা হচ্ছে তামা এবং টিন। তাহলে ব্রাশ হচ্ছে তামা দস্তা এবং ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিন। নেক্সট দিকে কী রয়েছে, ভারতের কে প্রথম নোবেল পান? দেখো 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পান। আর কোন বিজ্ঞানী পান? সেটা হচ্ছে সিভি রামন। ঠিক আছে, সিভি রামন 1930 সালে তিনি নোবেল পান। এবং কোন মহিলা পান? মাদার টেরেসা পান। এবং অমর্ত্য সেন কী জন্য পান? সেটা তিনি পান তোমার ইকোনমির জন্য পান, তার ওয়েলফেয়ার ইকোনমি যেটা আছে। 1998 সালে অমর্ত্য সেন নোবেল পান। বেশ, 2019 সালে 26শে মার্চ মঙ্গলবার, এটা নয়, ম্যাথের কোশ্চেন, সরি। বেশ, আন্তর্জাতিক নারী দিবস কখন? সেটা হচ্ছে 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। ওকে, চলো নেক্সট দেখি, কোন দেশ ক্লাসে মোবাইল ফোন, ট্যাবলেট ও স্মার্ট ওয়াচ নিষিদ্ধ করেছে? সবার অ্যান্সারটা মনে হতে পারে চীন, কিন্তু এই চীন নয়, এটা হচ্ছে নেদারল্যান্ড। ঠিক আছে, অ্যান্সার হবে নেদারল্যান্ড, অপশন সি ইজ দ্য রাইট অপশন, রাইট অ্যান্সার। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়? সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় দেখো দুর্গাপুর, রাউরকেল্লা, হ্যাঁ, এই সমস্ত যে বড় বড় কলকারখানাগুলো গড়ে ওঠে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটাকে রাও মোহনলাবিস তোমার ইয়েও কিন্তু বলা হয়। ঠিক আছে, তোমার প্ল্যানিংও বলা হয়। বেশ, নেক্সট দেখো কি রয়েছে কোশ্চেন। আচ্ছা, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কখন? 1191 সালে, মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। তাহলে এখানে অপশন রয়েছে অপশন বি, তাহলে 48 অ্যান্সার হলো অপশন বি। এরপর কি কৌটিল্যে লিখিত গ্রন্থ? খুব ইজি কোশ্চেন এবং বারবার আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে অর্থশাস্ত্র। ঠিক আছে, অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যের, আর ইন্ডিকা হচ্ছে মেগাস্তিনিসের। ঠিক আছে, নেক্সট দেখো, একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে কোনটা? এটা হচ্ছে পারদ। ঠিক আছে, পারদ স্বাভাবিক অবস্থায় তরল বা তরল ধাতুও তুমি বলতে পারো। আচ্ছা, 2023 সালে এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত স্বর্ণপদক হচ্ছে কত? সেটা হচ্ছে 28টা। মনে রাখবে, ভারত এই যে এশিয়ান গেম, যেটা চীনের হ্যাংজাওয়ে হলো, এটা তোমার কি না, ভারত চতুর্থ স্থান অধিকার করেছে এবং ভারত টোটাল 107টা মেডেল পেয়েছে। ঠিক আছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মোটামুটি আমরা সবাই জানি, সেটা হচ্ছে জাস্টিস টি.এম. শিবাগানম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বেশ, নেক্সট দেখি 57 কি রয়েছে। 2023-এ কোন দেশ ওমেন্স ইমার্জিং এশিয়া কাপ জিতেছে? এটাও কিন্তু অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ভারত, এটাও ভারত হয়ে যাবে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, মহাপরিনির্বাণ কি? মহাপরিনির্বাণ কি? সেটা হচ্ছে বুদ্ধের যে তোমার মৃত্যু রয়েছে, সেটাকে আমরা মহাপরিনির্বাণ বলি। আর বুদ্ধ যে সংসার ত্যাগ করেন, সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। আর যে যখন তিনি ধর্মটা সারনাথে দিয়েছিলেন, সেটাকে বলা হয় কি? ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, বেশ। বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে কি? ভূমিক্ষয়, দূষণ, বন্যা, উপরে সবকটি। দেখো, উপরে সবকটিতেই কিন্তু তোমার কি বন সংরক্ষণ করলে উপরে সবকটি কিন্তু হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার অপশান ডি। কলকাতার নাম আলীনগর কে লিখেছিলেন? সেটা লিখেছিলেন তোমার সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম আলীনগর রেখেছিলেন। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের জন্য, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে মেলানিন। ঠিক আছে, মেলানিনের জন্য আমাদের গায়ের রং নির্ভর করে, তাহলে এটার অ্যান্সার হবে মেলানিন। ঠিক আছে, বেশ। নেক্সট দেখি কি রয়েছে। ভারতের কোন রাজ্যে
আখের উৎপাদন বেশি। দেখো এটার একটু মানে তোমার কনফিউশন আছে, এটা ইউপি বা মহারাষ্ট্রের মধ্যে হতে পারে। তো আমার মনে হয় এটা সঠিক উত্তর কী হবে, এটা হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশে সবথেকে বেশি আখ উৎপন্ন হয়। ঠিক আছে, বেশ। ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি? দূর অনুধাবন উপগ্রহ কোনটি? সেটা হচ্ছে কি IRS-1A। ঠিক আছে, IRS-1A, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? সেটা বলা হয় কাকে না, সেটা হচ্ছে শিলিগুড়িকে বলা হয় পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ঠিক আছে, বেশ। মুন্ডা বিদ্রোহের নায়ককে? দেখো বিরসা মুন্ডা, আমরা জানি বিরসা মুন্ডা হচ্ছেন মুন্ডা বিদ্রোহের নায়ক, এবং সিধু কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নায়ক। আচ্ছা, মেট্রোপলিটন ইনস্টিটিউট কে স্থাপন করে? এটা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে দেখি। হ্যাঁ, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? এটা হচ্ছে ম্যাকমোহন লাইন ভারত এবং চীন। ঠিক আছে, ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন সীমানা নির্দেশ করে। আচ্ছা, এরপর কি রয়েছে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, খুব ইম্পর্টেন্ট একটা বই, এটা লিখেছিলেন কি দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি। ঠিক আছে, প্রতি বছর হিরোশিমা দিবস পালিত হয় কখন? সেটা হচ্ছে 6ই আগস্ট। দেখো হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা বোম ফেলেছিল, যেটা জাপানে অবস্থিত। 6ই আগস্ট হিরোশিমাতে এবং 9ই আগস্ট তোমার নাগাসাকিতে। কৃষি ও গ্রামীণ উন্নয়নের অ্যাপেক্স ব্যাংক হলো, সেটা হচ্ছে কি আমরা কি জানি, নাবার্ড। নাবার্ড কৃষিকে মানে একমাত্র ব্যাংক যেটা পুরোপুরি কৃষি এবং গ্রামের উন্নয়নে সহায়তা করে। আচ্ছা, এরপর কি ছত্রপতি অভিধা কে নিয়েছিলেন? এটা হচ্ছে শিবাজি। ঠিক আছে, ছত্রপতি উপাধি কে নিয়েছিলেন? শিবাজি। নেক্সট দেখো কি রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? নেফা নামে কোনটি ছিল? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি হবে? অরুণাচল প্রদেশ। নেক্সট দেখি, কম্পিউটার কে আবিষ্কার করে? কে করে কম্পিউটার আবিষ্কার? এটা হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করে। এরপর দেখি কি রয়েছে। হ্যাঁ, 92 নম্বর কোশ্চেন, সেনানিবাস কে বা সোলজার যেখানে থাকে সেটাকে বলা হয় কি? আমরা সবাই জানি সেটাকে বলা হয় ব্যারাক। ঠিক আছে, ব্যারাকস বলা হয়। কি বলা হয়? ব্যারাকস। আচ্ছা, নেক্সট হচ্ছে কবুলিয়ত ও পাট্টার সূচনা করেন কে? দেখো কবুলিয়ত ও পাট্টার সূচনা কে করেন? সেটা হচ্ছে শের শাহ। শের শাহ এটি সূচনা করেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটাই শেষ কোশ্চেন, 100 নম্বর কোশ্চেন, লোকটাক লেক অবস্থিত কোথায়? দেখো লোকটাক কোথায় রয়েছে? এটা হচ্ছে মণিপুরে রয়েছে। কোথায় রয়েছে? মণিপুরে। তাহলে আমরা কি জিএসের যে 50টা কোশ্চেন সেটা আলোচনা করে দিয়েছি। অলরেডি সমস্ত ভিডিও আপলোড করা হয়ে গেছে, এটিও আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা সমস্ত ভিডিওগুলি দেখো, এবং কোথাও কোনো ডাউট থাকলে আমাদের তোমার কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও বিভিন্ন যে এক্সাম আসছে তাদের নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং বিভিন্ন যে এক্সাম তাদের বিভিন্ন বইয়ের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হও। ঠিক আছে, বেশ, আজকে এই ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই, টাটা, ওকে।